হ্যালো ফ্রেন্ডস, আজকে সব থেকে খুশি খবরটা জানাবো আপনাদেরকে। অষ্টম পে কমিশন গঠনের অনুমোদন দিয়েছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর থেকে আর বড় খবর কি হতে পারে? এই নতুন পে কমিশন সরকারি কর্মচারীদের বেতন কাঠামোকে আধুনিককরণ করবে। এতে কর্মচারীদের আর্থিক সুরক্ষা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, নতুন সুযোগ সৃষ্টি হবে। নতুন পে কমিশন দেশের অর্থনীতিতে পজিটিভ প্রভাব ফেলবে, যা সরকারি কর্মচারী এদের মধ্যে একটা নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এমন একটি পদক্ষেপ গ্রহণ করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যা সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করে এবং যাতে কর্মচারীদের জন্য আরও একটি শক্তিশালী এবং সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করা যায় তার ব্যবস্থা করলেন। আপনারা জানেন যে এই কমিশনের মাধ্যমে দেশের উন্নয়ন সমৃদ্ধি আরো গতিশীল হবে। কিন্তু পশ্চিমবঙ্গের কর্মচারীদের ষষ্ঠ পে কমিশন, তাহলে এবার সপ্তম পে কমিশন গঠন করবে পশ্চিমবঙ্গ সরকার, এটাই আশা করা যায়। এবং যে ডিএ বাকি আছে সেই ডিএ বাকি থেকে গেল। 26-এ ভোটের আগে পে কমিশন ঘোষণা করবে কি পশ্চিমবঙ্গ সরকার, এখনো কিছু জানতে পারা যায়নি। তবে আশা করছি কেন্দ্র সরকার যখন পে কমিশন ঘোষণা করেছে, রাজ্য সরকারও করবে। সমস্তটাই আপনাদেরকে জানাবো। যে রিপোর্ট প্রতিবেদন উঠে এসেছে, অষ্টম পে কমিশন গঠনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই নিয়ে আজকে যে প্রতিবেদনে উঠে এসছে তাতে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য সুখবর, অবশ্যই সুখবর। অষ্টম পে কমিশন গঠনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী বছরের মধ্যে এটা বাস্তবায়িত হবে, পরিষ্কার ঘোষণা করা হয়েছে। আগামী বছর অর্থাৎ 2026 সালে পে কমিশন বাস্তবায়িত হবে। প্রায় 1 কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা অপেক্ষায় ছিলেন। আজকেও আপনাদেরকে এই সম্বন্ধে বলেছিলাম কেন্দ্র সরকার পে কমিশন ঘোষণা করবে, আর সেটা একেবারে মিলে গেছে বন্ধুরা। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব আজকে বৃহস্পতিবার কথা জানিয়েছেন। প্রত্যেক বছর 10 বছর অন্তর পে কমিশন গঠন হয়। 2014 সালে মনমোহন সিংয়ের আমলে সপ্তম পে কমিশন গঠন হয়েছিল। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এর অনুমোদন দিয়ে দিয়েছে। তবে কারা এই নতুন কমিশনের সদস্য হবে তা এখনো ঠিক হয়নি। খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, সবেমাত্র ঘোষণা হয়েছে বলে খবরে প্রকাশ। এবং বেতনের যে মূল্যায়ন, ভাতা, পেনশনের মতো এই সমস্ত বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে। তারপর কমিশন সরকারের কাছে সুপারিশ করে, এটাই নিয়ম। আর নতুন পে কমিশন গঠন হলে বেতন বাড়বে। আর বেতন বাড়ার ফলে কি হবে? বেতন বাড়ার ফলে বর্তমান বাজারের যে যোগান, বর্তমান বাজারের পরিপ্রেক্ষিতে এটা মনে করা হচ্ছে যে আগামী বছরের জানুয়ারি থেকে এটা চালু হবে। 2026 সালের জানুয়ারি থেকে এটা চালু হবে এবং বিশেষ করে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির বাজারে বেতন বৃদ্ধিতে আশায় বুক বেঁধেছেন দেশের সমস্ত কর্মচারীরা। আর একই সঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীরা দিনের পর দিন ডিএর আশায় তারা আশাহত হচ্ছেন। আর এর মধ্যে আবার পে কমিশনের ঘোষণা কেন্দ্র সরকারের, নিঃসন্দেহে এটা একটা বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের, যেটা খবরে উঠে আসছে। অবশ্যই দর্শক আপনারা মতামত দেবেন যে কেন্দ্র সরকার এই যে পে কমিশন ঘোষণা করে দিয়েছে, রাজ্য সরকার অবশ্যই
পে কমিশন ঘোষণা করবে এবং আশা করা যায় সামনে 2026 বিধানসভা ভোট রয়েছে, ভোট বড় বালায়, অবশ্যই পে কমিশন ঘোষণা করবে এবং সমস্ত বকেয়া ডিএগুলো অবশ্যই মেটাতে হবে। তা না হলে একটা বিস্তর ফারাক থাকবে, আর এই ফারাক একমাত্র পে কমিশনেই মিটবে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনারা দেখছেন নিমতিদা দর্শন। আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব, আর পে কমিশনের পরবর্তী আপডেট আপনাদেরকে পুরো তুলে ধরবো। পে কমিশনের ফলে কতটা নতুন বেতন বৃদ্ধি হবে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, এ নিয়ে আগের ভিডিওতেও বলেছি। আবার ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আসবো আবার। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিদা দর্শন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিমতিদা দর্শন চ্যানেলের সাবস্ক্রাইবার করে মেম্বারশিপ নেবেন দরকার হলে, আর চ্যানেলে প্রোডাক্টগুলো দয়া করে ক্লিক করবেন। হ্যালো ফ্রেন্ডস, আজকে সব থেকে খুশির খবরটা জানাবো আপনাদেরকে। অষ্টম পে কমিশন গঠনের অনুমোদন দিয়েছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর থেকে আর বড় খবর কি হতে পারে? এই নতুন পে কমিশন সরকারি কর্মচারীদের বেতন কাঠামোকে আধুনিককরণ করবে। এতে কর্মচারীদের আর্থিক সুরক্ষা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, নতুন সুযোগ সৃষ্টি হবে। নতুন পে কমিশন দেশের অর্থনীতিতে পজিটিভ প্রভাব ফেলবে, যা সরকারি কর্মচারী এদের মধ্যে একটা নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এমন একটি পদক্ষেপ গ্রহণ করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যা সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করে এবং যাতে কর্মচারীদের জন্য আরও একটি শক্তিশালী এবং সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করা যায় তার ব্যবস্থা করলেন। আপনারা জানেন যে এই কমিশনের মাধ্যমে দেশের উন্নয়ন সমৃদ্ধি আরো গতিশীল হবে। কিন্তু পশ্চিমবঙ্গের কর্মচারীদের ষষ্ঠ পে কমিশন, তাহলে এবার সপ্তম পে কমিশন গঠন করবে পশ্চিমবঙ্গ সরকার, এটাই আশা করা যায়। এবং যে ডিএ বাকি আছে সেই ডিএ বাকি থেকে গেল। 26-এ ভোটের আগে পে কমিশন ঘোষণা করবে কি পশ্চিমবঙ্গ সরকার, এখনো কিছু জানতে পারা যায়নি, তবে আশা করছি। আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের সামনে। নমস্কার।